নমস্কার বন্ধুরা। আচ্ছা, একটা ক্লিপ দেখলেন। এই ক্লিপটা হচ্ছে আমার একটা নিজস্ব একটা ট্রেনিং সেন্টার অনেকদিন ধরে খোলার ইচ্ছা ছিল, প্রায় বছর দেড় বছর আগে থেকে। সেটা আমি খুলছি, এই মার্চ মাস থেকে নতুন ব্যাচ শুরু করব। এটা হচ্ছে আমার ঠিক বাড়িতে আমার অফিসেই অনেকটা জায়গা আছে, সেইখানেই আমি একটা ট্রেনিং সেন্টার খুলছি। পরবর্তীকালে অন সিচুয়েশন কেমন টাইপের কি হয় সেটা দেখে পরে যদি চেঞ্জ করা যায় করা যাবে। বাট এখনও এইটা যে জায়গাটা খুব একটা খারাপ না, যারা ক্লাস করতে আসবে তারা দেখতে পারবে। তো ভাস্কর স্যারের আশীর্বাদে, ভাস্কর স্যারকে জানিয়েই এই ট্রেনিং সেন্টারটা আমি খুলছি। আমি যেমন বেলঘরিয়া এসআর ট্রেনিং ইনস্টিটিউটে ভাস্কর স্যারের ইনস্টিটিউটে ক্লাস করাই, সেটা তো চলবেই যতদিন ভাস্কর স্যার রাখবে। আমি শনিবার 2-3টে ক্লাস করাই, সানডেও প্রায় 2-3টে ক্লাস করাই, প্লাস আমার কিছু নিজস্ব ব্যাচ অন্য টিচারকে দিয়েও আমি করাই। আমার নিমাই স্যার আছে, দেবব্রত স্যার আছে, সব মিলিয়ে আমার প্রায় 7-8টা ব্যাচ চলে বেলঘরিয়াতে। এছাড়া আমি আমার এই ট্রেনিং সেন্টারটাও খুলছি, মার্চ মাস থেকে নতুন ব্যাচ শুরু করব। আমি এইখানে ইচ্ছা আমার ক্লাসটা আমি আমার নিজের মতন করে আরেকটু ভালো করে, যেমন আমি বেলঘরিয়াতেও শেখাই, অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনার আমার কাছে শিখবো, সে ঠিক আছে। এখানে আমি আরও বেশি প্র্যাকটিক্যাল, আরও বেশি হাতে ধরিয়ে কাজ শেখাবো। এখানে আমি বেসিক সোলার সিস্টেমটা শেখানোর ইচ্ছা আছে, তার সাথে মেন হচ্ছে এসি ফ্রিজ শেখাবো। এসি ফ্রিজ, মাইক্রোওভেন থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, আর একটা অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ডটা আমার শেখানোর ইচ্ছা আছে, অনেকেই বলে অ্যাকোয়াগার্ড। প্লাস তার সাথে আমি সোলারটাও শেখাবো। সোলারের বিশাল কিছু শেখাবো না, জাস্ট বেসিকটা, যে একটা 4-5টা লাইট বা 4-5টা ফ্যান দিয়ে কাস্টমারকে যে ক্যালকুলেশনটা, যে কিভাবে কত খরচা হতে পারে সেটা বলতে যেন পারি, সেই জিনিসটা শেখাবো। প্লাস সেইটা ইনস্টলেশন করব কি করে, কত প্যানেল নেব, কত ব্যাটারি নেব, বা কত ইনভার্টার নেব, চার্জ কন্ট্রোলার কি নেব, কি সাইজের নেব, এইগুলো বাজার থেকে নেব কি করে লাগাবো, কি করে ফিটিং করব, এবং কাস্টমারকে যদি এস্টিমেট দিতে হয় কি করে এস্টিমেটটা দেবো। জাস্ট এই জিনিসগুলো, মানে বেসিক জিনিসটা, যাতে একটা স্টুডেন্ট যেন এই সোলারের কাজটা শিখে, যদি ফিউচারে সে কাজ করতে চায় সে শুরু করে দিতে পারবে। হ্যাঁ, বড় প্রজেক্টে সে টন কিলোওয়াট বা মেগাওয়াটের কাজ করতে হলে তাকে অনেক এক্সপিরিয়েন্স দরকার, সেখানে তাকে বড় অনেক হাইফাই জায়গা থেকে ট্রেনিং নিতে হবে। বাট একটা সোলার বিজনেস স্টার্ট করার জন্য যেটুকু বুদ্ধি, যেটুকু বিদ্যা, যেটুকু নলেজ দরকার, সেইটা আমি দেবো। প্লাস তার সাথে যেটা বললাম যে এসি ফ্রিজ, ওয়াশিং মেশিনের কাজ থাকবে, মাইক্রোওভেনের কাজ থাকবে, এই জিনিসগুলো শেখাবো আমার ইনস্টিটিউটে। আমি আমার মতন করে এখানে 100% ডিসিশন মেকার থাকবো। আমি অনেক কিছু আছে যেগুলো আমি করতে চাই আমার মতন করে, সেইটা হয়তো আমি আমার এই ট্রেনিং ইনস্টিটিউটে করতে পারবো, কেন এখানে 100% ডিসিশন মেকার আমি থাকবো। আর এই যে কিছু স্টুডেন্ট আছে বা ফিল্ডে আমরা যখন ট্রেনিং দিয়ে একটা স্টুডেন্টদের পাঠাই ফিল্ডে, এমনি আমার কাছে যারা কাজ শেখে তারা বলে সবসময় যে স্যার আপনি ভালো ক্লাস করার, যারা অরিজিনালি ফিল্ডে কাজ করছে। কিন্তু আমি আরও ভালো ক্লাস করাবো, আরও বেটার, অনেক বেশি ইনফরমেশন দেবো, আরও হাতে ধরিয়ে কাজ শেখাবো, এবং জেনুইনলি যারা লাইফে কিছু করতে চায় অ্যাজ এ টেকনিশিয়ান, তাদের জন্য আমি আরও অনেক বেশি এফোর্ট দেবো। তো এই যে ফিল্ডে সার্ভিস সেন্টারে অনেকে যায়, সেখানে কোর্স কমপ্লিট করার পরেও ফিল্ডে হয়তো 1.5-2 মাস লেগে যায় তাদের হাতটা পাকা হতে। আমি চাই আমি এখানে এমনভাবে কাজটা শেখাবো যাতে আমার এইখান থেকে কাজ শিখে ফিল্ডে গিয়ে তাকে স্ট্রাগল করতে না হয়, সে 7 দিনের পরেই যেন একা কাজ করতে পারে, সেইভাবে তাকে শেখাবো। আরও ডিপলি এসি সার্ভিসিং বা গ্যাস চার্জিং হাতে ধরিয়ে পুরো ডিপলি কাজটা শেখাবো, যাতে ফিল্ডে গিয়ে তার হাতটা না কাটে। এইটাই আমার ইচ্ছা, যে আমি চিন্তাধারা বদলে দেবো। অনেক ইনস্টিটিউট আছে, আমাদের ইনস্টিটিউট তো বেলঘরিয়া ইনস্টিটিউট খুবই ভালো। অনেক ইনস্টিটিউট আছে যে ওরকম 25-30 হাজার টাকা নিয়ে 10% প্র্যাকটিক্যাল করায় আর 90% থিওরি করিয়ে ছেলেগুলোকে বলে যাও 2 বছর 3 বছর এবার গড়াগড়ি করো ফিল্ডে। 2 বছর 3 বছর গড়াগড়ি করা সম্ভব নয়। তাই বেলঘরিয়া ইনস্টিটিউটে তবু আমরা যতটা ভালো কাজ শেখাই, একটা স্টুডেন্ট ফিল্ডে গিয়ে 1.5-2 মাসের মধ্যে ওর হাত পাকা হয়ে যায়। বাট আমি চাই আমার এই ইনস্টিটিউটটা যেটা আছে, যেটা ভাস্কর স্যারের আশীর্বাদে, যতদিন ভাস্কর স্যার বেলঘরিয়াতে আমাকে রাখবে ততদিন থাকবো। বা প্লাস এই আমার যে ট্রেনিং ইনস্টিটিউটটাতে, এটাতে আমি আরও বেশি হাতে ধরিয়ে কাজটা শেখাতে চাই। এটা আমার অনেক দিনের ইচ্ছা, যাতে সেই স্টুডেন্টটা এখান থেকে যখন জয়েন করবে তখন ও স্টুডেন্ট হিসেবে জয়েন করবে, কিন্তু যখন বেরোবে তখন টেকনিশিয়ান হিসেবে বেরোবে। মানে ওকে যতটা বিদ্যা, যতটা নলেজ আমি দিয়ে দেবো, ফিল্ডে গিয়ে যেন ওর যেন কোনো অসুবিধা না হয়, ও যেন 7-10 দিনের মধ্যে একা কাজ করতে পারে। আমি
অনেক গ্রাউন্ড লেভেল থেকে, অনেক জিরো থেকে উঠেছি, কোনো সাপোর্ট আমার লাইফে কখনো ছিল না। তাই আমি যখন দেখি ওয়েস্ট বেঙ্গলে এত বেকার, তো আমি এই জিনিসটা ভাবি যে যদি তাদের জন্য, হ্যাঁ সামান্য কিছু পয়সা আমি নেবো, 8,000 টাকা ফিস থাকবে আমার এখানে, যেহেতু বেলঘরিয়া থেকে আমাদের এই বাড়ি যেটা ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার, তাই আমি 1,000 টাকা কম নেবো, 8,000 টাকা নেবো, কিন্তু হাতে ধরিয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। অবভিয়াসলি বেলঘরিয়াতেও সেটাই হয়, কিন্তু এখানে আমি আরও অনেক বেশি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, যেন এখান থেকে স্টুডেন্টরা কাজ শিখে যেন ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারে, মোটামুটি সেই নলেজটা তাকে দিয়ে দেবো। আর এখানে আমার ইনভার্টারও থাকবে, ইনভার্টার এসি থাকবে, ইচ্ছা আছে ইনভার্টার ফিসটাও রাখবো। তো আর পিসিবির যে কানেকশানগুলো আমরা দেখাই, পিসিবি ভালো না খারাপ সেটা আমি বেলঘরিয়া ইনস্টিটিউটে আমি শেখাই একমাত্র, বাকি স্যাররাও হয়তো দেখান, কিন্তু এটাকে আমি আরও অনেক বেটারমেন্ট করতে চাই, যাতে একটা স্টুডেন্ট খুব ইজিলি বুঝতে পারে যে পিসিবিটা ভালো না কম্প্রেসর মোটরটা ভালো, কোনটা খারাপ কোনটা ভালো। হ্যাঁ অবভিয়াসলি পিসিবি রিপেয়ারিং করা তো শেখাবো না, আইডেন্টিফাই করা, ভালো করে আইডেন্টিফাই করা শিখিয়ে দেবো। ভাই পিসিবি নাও, এবার তুমি রিপ্লেসমেন্ট করে নতুন কিনে লাগিয়ে নাও, নাকি তুমি রিপেয়ারিং করাবে, যারা পিসিবি রিপেয়ারিং করে তার কাছে রিপেয়ারিং করিয়ে আবার লাগিয়ে নেবে, সেটা তোমার ডিসিশন। কারণ পিসিবির কাজ কোনো ইনস্টিটিউট শেখায় না, ওটা ইলেকট্রনিক্সের কাজ, ওটা 4-5 বছর 6 বছর যারা পিসিবির কাজ শেখায় তারাই শেখাবে। এসি ফ্রিজের যারা কাজ শেখায় তারা পিসিবির কাজ শেখাবে না। কিন্তু পিসিবি সম্পর্কে আমি আরও অনেক বেশি নলেজ দিতে চাই, আরও অনেক বেশি ডিপলি ভেতরে যেতে চাই, যাতে একটা স্টুডেন্ট ভয় না পায় যে ইনভার্টার মানে আর ভয়, ওই ইরড পোর্ট যে ইরড পোর্টসে অনেক সময় অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যায়, সেই জায়গাটা আমি আরও ডিপলি যেতে চাই, যাতে সেই স্টুডেন্টগুলো ভয় না পায়, ফ্রিলি কাজ করতে পারে। তো আমার হেড স্যার ভাস্কর স্যারের আশীর্বাদ অবশ্যই দরকার, তার সাথে সাথে আমি যেসব স্টুডেন্টদের এতদিন কাজ শিখিয়েছি যারা ফিল্ডে কাজ করছে, তোমাদেরও ব্লেসিং, তোমাদেরও গুড উইশেস দরকার। অবশ্যই তোমাদের জন্যই আজকে এই চিন্তাধারাটা আমি শুরু করেছিলাম 1.5-2 বছর আগে, আর হয়তো এখন গিয়ে কমপ্লিট হচ্ছে। আর সামান্য কিছু কাজ বাকি আছে, সেইটুকু করার ফলে মোটামুটি মার্চ মাসের মধ্যেই আমি নতুন ব্যাচ শুরু করব। সপ্তাহে 2 দিনের ব্যাচগুলো আপাতত শুরু করব, সোম বৃহস্পতি, ডেটটা এখন বলছি না, সোম বৃহস্পতি সপ্তাহে 2 দিনের ব্যাচগুলো শুরু করব। আর বাকি যেমন আমি বেলঘরিয়া ইনস্টিটিউটে আছি, ভাস্কর স্যার যতদিন রাখবে ততদিন বেলঘরিয়া ইনস্টিটিউটে থাকবো, সানডে স্যাটারডে যেগুলো আছে সেগুলো তো আছেই, মঙ্গল শুক্র আছে, সেগুলো করব। চলো এটুকুই বলার ছিল, তাও ভিডিওটা একটু লং হয়ে গেল, বাট উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি একদম জিরো থেকে উঠে এসেছিলাম, অনেক খাটাখাটনি করেছিলাম, অনেক গাটাগাটি করেছিলাম, সেই জায়গাটায় আমি চাই ভালো করে স্টুডেন্টরা কাজ শিখে যেন টেকনিশিয়ান হয়, সেখানে আমার একটা ভূমিকা থাকবে। সামান্য একটা অ্যামাউন্টে পকেটে যে মোবাইলটা রাখে সেটা হয়তো 12-15 হাজার টাকা দাম, কিন্তু আমি 8,000 টাকায় সেই কাজটা শেখাবো তাকে, যেই কাজটা শিখে সে ক্যারিয়ার গড়তে পারবে। চলো বাই।